কলকাতার আছে বিন্দু মাসি, আমাদের বাংলাদেশের আছে রুমিন ফারহানা মাসি। দুজনেই খুবই সাহসী মহিলা। তাদের দুজনের মধ্যেই আরো একটা মিল আছে, সেটা হলো তাদের কারোরই জামাই নাই। যদি জামাই থাকতো আমি নিশ্চিত তারা তাদের জামাইকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়ির সব কাজ করাতো, থালা বাসন মাজাতো। তবে একটা সত্যি কথা কি জানেন, আমাদের কলকাতার বিন্দু মাসি সিনেমার চরিত্র, আর আমাদের ফারহানা মাসি হচ্ছে বাস্তব চরিত্র। সিনেমার চরিত্র যে বাস্তবেও ফুটিয়ে তোলা যায় সেটা ভালো করেই জানেন রুমিন ফারহানা। ম্যাজিস্ট্রেট ভালো করে এখন টের পেয়েছে এটা কুয়াকাটা আর কক্সবাজার না, এটা ব্রাহ্মণবাড়িয়া। এখানে কোনো কাজে বাধা দিতে আসলে বাংলার বিন্দু মাসিকে অতিক্রম করে তারপর বাধা দিতে হবে। কিন্তু আমি একটা বিষয় কোনোভাবেই বুঝতেছি না। বেশ কয়েকদিন ধরে আমি যতবারই বাংলার বিন্দু মাসিকে দেখতেছি ঠিক ততবার দেখি তিনি গলায় শখানেক ফুলের মালা দিয়ে রাখছে। নৌকা নিয়ে ঘুরতেছে, তবুও দেখি নৌকায় চেয়ার ফেলে গলায় শখানেক মালা দিয়ে রাখছে। কোনো সম্মেলনে গেছে, সেখানেও শখানেক মালা পরে আছে। কোথাও ভোট চাইতে গেছে, তবুও এই মালা পরেই আছে। তিনি খাইতে শুইতে হাঁকতে সব জায়গায় শখানেক মালা, আর মাথায় ফুলের পাপড়ির ছিটা ফুটা নিয়েই যায় নাকি? না মানে সবসময় দেখি তিনি এভাবেই মালা পরে থাকে, তাই জানতে চাইলাম আর কি। তবে আপনারা হয়তো 2 দিন ধরে শুধুমাত্র বাংলার বিন্দু মাসির এই বুড়ো আঙুল দেখানো ভিডিওটাই দেখে যাচ্ছেন, কিন্তু কেন এই ঘটনা ঘটেছিল সেটা হয়তো জানেন না। তাই ভাবলাম আমি পুরো বিষয়টা আপনাদের জানিয়ে দেই। আপনারা অনেকেই জানেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির দীর্ঘদিনের সক্রিয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা, কিন্তু শেষ পর্যন্ত দলীয় সমর্থন পেতে ব্যর্থ হন। ওই আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রুমিন ফারহানা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় গত 30 ডিসেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ভোটাভুটিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় সমাবেশ বা সম্মেলনে স্টেজ করে সাউন্ড সিস্টেম ব্যবহার করে আইন ভঙ্গ করছে অনেক প্রার্থী। এই ব্যাপারটা নিয়ে আমাদের বাংলার বিন্দুমাসি প্রশাসনের কাছে অভিযোগ করলে সেই প্রশাসন থেকে তাকে বুড়ো আঙুল দেখিয়েছিল, কিন্তু আমাদের বাংলার বিন্দুমাসি কোনো আইন ভঙ্গ করে নাই বলে দাবি করছে। তারপরও তাকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। এর আগে 10,000 করে জরিমানা করা হয়েছে। তাই তিনি রেগে গিয়ে বলছেন সবাই করছে, সেগুলো নিয়ে কিছু করছেন না, আমার বেলায় জরিমানা ধরছেন কেন? আবার অভিযোগ করলে এটা দেখাচ্ছেন। তখন ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞাসা করেন যে কে এটা দেখিয়েছে। তখন আমাদের বাংলার বিন্দুমাসি বলেছেন খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন জানেন না। এই হলো মূল ঘটনা। এই ঘটনার জন্য কয়েকদিন ধরে শুধুমাত্র ফেসবুক, ইউটিউবে এত মিমস ট্রল দেখেছেন। তবে একটা জিনিস দেখে অবাক লাগছে, আমাদের বাংলার বিন্দুমাসি একটা সময় বিএনপিকে এই পরিমাণ তেল মারত যে তেল মারতে মারতে এক পর্যায়ে বলেই ফেলছিল যে বাংলাদেশে সূর্য ওঠেও বিএনপির জন্য, আবার সূর্য অস্তও চায় বিএনপির জন্য। অথচ এখন সেই বিএনপির বিরুদ্ধেই এখন নানা ধরনের অভিযোগ, আবার নানা ধরনের কথা বলে বেড়ান তিনি। এমনকি এটাও বলেন তাকে নাকি এখন অনেকেই এমপি বানাতে চান, কিন্তু তিনি পাত্তা দেন না। আসলে রাজনীতি বড়ই অদ্ভুত জিনিস, যেখানে তেল ছাড়া কিছুই পাওয়া যায় না, অনেক সময় তেল দিলেও পাওয়া যায় না। সেটার প্রমাণ তো নিজেই দেখলেন।